নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধু তথাগত ও সুমনা। এনজয় লাইফ উইথ ট্রাভেলেতে আরও একটি ভ্রমণ বিবরণী ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো কামাখ্যা মন্দির ও অরুণাচল প্রদেশের এক প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ভ্রমণ সম্বন্ধিত প্রয়োজনীয় তথ্যও প্রদান করব। এবার বলি যাবেন কি করে। হাওড়া, কলকাতা এবং শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন গৌহাটি, কামাখ্যা ও ডিব্রুগড় নাহারলাগুনগামী। যাওয়ার জন্য মোটামুটি 18 ঘন্টা সময় লাগেই। আজ আমরা ধরেছি কলকাতা সাইরাং এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে সকাল 10:45 জাহাজ ছাড়ে। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি পার্বত্য রাজ্য, যা ভোরের আলো পাথরের ভূমি নামে পরিচিত। এই রাজ্যটি সেভেন সিস্টারের এক গুরুত্বপূর্ণ অংশ, যা চীন, তিব্বত, মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। এটি হিমালয়ের পর্বতশ্রেণী ও ঘন জঙ্গল, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং বৌদ্ধ মঠ নিয়ে প্রসিদ্ধ। ফারাক্কার গঙ্গা ও রাত্রে অসমের ব্রহ্মপুত্র অতিক্রম করে ভোর 5টা নাগাদ আমরা নামলাম কামাখ্যাতে। স্টেশনের বাইরেই যানবাহনের স্ট্যান্ড পাবেন। সেখান থেকে 300 থেকে 500 টাকার বিনিময়ে ব্যাটারি চালিত গাড়ি বা ট্যাক্সি নিয়ে চলে যাবেন কামাখ্যাতে। তবে অবশ্যই কথা বলে নেবেন যেন মন্দিরের কাছাকাছি পৌঁছে দেয় সেই যানবাহনটি। আমরা সকাল 5:30 নাগাদেই পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের কাছাকাছিতে। সেখানে একটি 1000 টাকার বিনিময়ে ঘর ভাড়াও নিয়ে নিলাম। সাধারণত এখানে 1000 থেকে 2000 টাকার মধ্যেই আপনারা ঘর পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা সকাল 6টায় লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনের দূরত্ব ও গতি দেখে বোঝাই যাচ্ছে দর্শনের জন্য অনেক সময় লাগবে। একটি নতুন তথ্য, যারা কামাখ্যা মন্দিরে পুজো দেবেন তাদের জন্য। মন্দিরের পুজো দেওয়ার জন্য আগে থাকতে লাইন দিতে হয়, কারণ প্রত্যহ শুধুমাত্র 2100 জনকে বিনামূল্যে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেয়। বাকি যারা আছে তারা বাইরে থেকে দেখতে পাবে, গর্ভগৃহে ঢুকতে পারবে না। আরও একটা প্রসেস রয়েছে, যেটা হচ্ছে আপনি 500 টাকার বিনিময়ে স্পেশাল লাইন দিতেই পারেন, কিন্তু সেটার জন্য শুধুমাত্র 500 জনকে দেওয়া হয়ে থাকে। তাই আগে থাকতে লাইন ধরে রাখুন, বা আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, তাতেও কিন্তু লাইন দিতে হবেই আপনাদের। যাই হোক, অনেক বসে, শুয়ে, দাঁড়িয়ে অপেক্ষা করে সন্ধ্যে 7 ঘটিকায় আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। পরের দিন সকালে আমাদের গাড়ি এসে উপস্থিত হলো। সকালের জলখাবার খেয়ে আমরা গাড়িতে উঠলাম মোটামুটি 9টা নাগাদ। আজ আমাদের গন্তব্য 400 কিলোমিটার দূরে দিরাং, যা তেজপুর হয়ে পৌঁছাবো। এটা ছাড়াও আরও একটি রাস্তা রয়েছে, যেটা 300 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় ভৈরবকুণ্ড হয়ে। যেহেতু আমাদের কিছু পারমিট বানানোর আছে, সেগুলি একমাত্র ভালুকপং চেকপোস্টেই বানানো হয়, তাই আমাদের এই রাস্তাটা ধরতে হলো। এছাড়াও এই রাস্তায় অরণ্যের মধ্যে দিয়ে যায়, তাই এই রাস্তা ভ্রমণ পিপাসুদের জন্য সুমধুর। আপনারা সময় বাঁচানোর জন্য পারমিটটি অনলাইনেও করে আসতে পারেন, যা ভালুকপং চেকপোস্টে দেখাতে হবে। পারমিট বানানোর জন্য লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তেজপুর পর্যন্ত আমরা সমতল রাস্তা ধরে গিয়ে ব্রহ্মপুত্র অতিক্রম করলাম।
বাম পাশে ট্রেনের লাইন ও ডান পাশের স্রোতস্বিনী খামেং নদীকে সাথে নিয়ে বোমডিলা অতিক্রম করে ভালুকপংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেখান থেকেই সবুজ পাহাড় শুরু। মাঝে খামেং নদীর ধারে দাঁড়িয়ে খানিকটা একটু জিরিয়ে নিলাম। এটি ভালুকপং। এখানে পারমিট করিয়ে আমরা আসাম থেকে অরুণাচল প্রদেশ, যাহা কিনা সূর্যোদয়ের দেশ, তাতে প্রবেশ করলাম। পারমিট করার জন্য মাথাপিছু 120 টাকা করে লাগে। আর অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ছবি আনতে পারলে ভালো হয়। ঘন কুয়াশা, পাহাড়ি নদী, পাহাড়ি নিচিফুলা ঝর্ণাকে পাথেয় করে সন্ধে নামল আমাদের পথেই। আরও কিছু সময় পর আমরা পৌঁছালাম আজকের গন্তব্য দিরাংয়েতে। আমাদের হোমস্টের নাম মানিচু পীর হোমস্টে।
পাহাড়ের ঢালে একটা সুন্দর এই হোমস্টে। রাতে আমরা আজ এখানেই থাকব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা তাওয়াং যাব। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা অন্য কিছু প্রয়োজনীয় তথ্য চাই কি না। আর একটা রিকোয়েস্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, তাতে আমারও একটু ভালো লাগবে।